আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালোই আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাইস, এগ রাইস, চাইনিজ এগ রাইস। তো এর জন্য আমি একটা পাতিলে তেল গরম করে নিলাম কিছুটা, আর একটা বাটিতে দুটো ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি একটু স্ক্রাম্বল করে নিই। স্ক্রাম্বল করা শেষ। এখন আমি এগুলোকে সেটা তুলে নেব। এখন আর একটু তেল গরম করে মুরগির কলিজা, বিসমিল্লাহ এগুলো সব একটা প্লেটে নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, একটু লবণ, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ সয়া সস, গাজর কুচি। এটা একটা আগে ভাপানো ছিল, এটাকে একটু দিয়ে দিলাম। এখন স্ক্রাম্বল ডিমগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর চাল আমি লবণ আর পানি তেল দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এটা হচ্ছে জিরা কাটারি চাল পোলা। এখন এই রাইসে ভাজা মাংসগুলোর মধ্যে দিয়ে দিব, একটু একটু করে দিয়ে মিক্সড করে নেব। এখন এর মধ্যে আমি দিব 2 টেবিল চামচ সয়া সস, 1 চামচ টেস্টিং সল্ট, 1 চামচ চিনি, কিছুটা টমেটো সস। দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দেব। লবণটা আমি এখন দিচ্ছি না, কারণ চালটাও লবণ দিয়ে সেদ্ধ করা ছিল এবং ডিম, মাংস সব কিছুতে লবণ দেওয়া ছিল। লবণটা পরে আমি একটু চেক করে দিব। আর সসে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, যার কারণে আগে লবণটা দিতে যাবে। আমার মোটামুটি রান্না শেষ। দেখেছেন কতটা ঝরঝরে হয়েছে, একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে না। আমার রাইস রান্না করা কমপ্লিট। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাবো। এই যে রাইসটা আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি চিলি চিকেন এবং চিকেন ফ্রাই দিয়ে সার্ভ করে দেখালাম। আপনারা রাইসটা এমনিও খেতে পারেন, কিংবা হচ্ছে ফ্রাই দিয়েও খেতে পারেন, বা চিলি চিকেন দিয়েও খেতে পারেন, যেভাবে খুশি খেতে পারেন। আমি এভাবেই সার্ভ করে দেখালাম।